আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইডিত ননের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে টিভিএস ব্র্যান্ডের টিভিএস রাইডার 125 এই বাইকটি নিয়ে। তো বর্তমানে শোরুমে হচ্ছে ইয়েলো এবং ব্ল্যাক এই দুইটি কালার অ্যাভেলেবেল আছে। তো অর্ডার করলে তারা তাদের অন্যান্য যে কালারগুলি আছে ওগুলিও তারা এনে দিতে পারে। রেড কালারটা অনেকের পছন্দ, রেড কালারটাও তারা এনে দিতে পারবে। তো আজকে মূলত আমি আপনাদেরকে এই বাইকটার স্পেসিফিকেশন রিভিউ করব, যেটা আমার চ্যানেলের হচ্ছে ফর দ্য ফার্স্ট স্পেসিফিকেশন রিভিউ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা আসলে স্পেসিফিকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই ভিডিওর মাধ্যমে। তো এটা কিন্তু 125 সিসির একটা কমিউটার সেগমেন্টের একটা বাইক, যেটা ইন্ডিয়ান ব্র্যান্ডের। অ্যাসেম্বলি এগুলো হয় বাংলাদেশে। তো বাইকটা লঞ্চ হয়েছিল 2022 সালের জুন মাসের দিকে বাইকটা লঞ্চ হয়েছিল, টিভিএস অটো বাংলাদেশ লঞ্চ করেছিল। তো এটার হেডলাইটের দিকে যদি দেখেন, এটার হেডলাইটটা কিন্তু এলইডি হেডলাইট এটাতে দেওয়া আছে, এবং হেডলাইটের লুকিংটা কিন্তু আকর্ষণীয় এবং এগ্রেসিভ একটা হেডলাইট এটাতে দেওয়া আছে। তাছাড়া এটার যদি ইন্ডিকেটরগুলো দেখেন, ইন্ডিকেটরগুলো কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর এবং এটা নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর। সামনে এবং পিছনে দুদিকেই কিন্তু নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর দেওয়া হয়েছে। তাছাড়া সামনে টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। আর টেলিস্কোপিক সাসপেনশনটা এটা 125 সিসির বাইক অনুযায়ী টেলিস্কোপিক সাসপেনশনটা এটাতে আমার কাছে বেশ ভালো লাগছে। তাছাড়া এটার ফ্রন্টে আছে 240 এর একটা ডিস্ক ব্রেক। এটা কিন্তু রিমোরা টায়ার তারা এটাতে ব্যবহার করছে। তো রিমোরা টায়ার ব্যবহার করার কারণে তাদের স্কিটিং যে প্রবলেমটা ছিল, স্কিটিং প্রবলেমটা কিন্তু এখন মোটামুটি নাই বললেই চলে। কারণ রিমোরা টায়ারে অতিরিক্ত সিলিকন থাকার কারণে এটার গ্রিপিং সিস্টেমটা একটু ভালো হয়েছে। তো এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে 80/100 সাইজের ফ্রন্ট টায়ারটা ব্যবহার করছে তারা। তারপরে বাইকটার সামনের দিকটা তো দেখলেনই, ডিস্ক ব্রেক আছে 240 যেটা আমি অলরেডি বলছি। এবং বাইকটার যদি আমি এদিকে ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই, দেখেন টিভিএস এর একটা লোগো দেওয়া আছে, 3D লোগো দেওয়া আছে। হর্সের যে লোগোটা, টিভিএস এর অফিসিয়াল লোগো হর্স, সে হর্সের 3D লোগোটা দেওয়া আছে। এটা ধরতেও অনেকটা আসলে হাতে টাচি একটা ফিল আসতেছে। দেখতেও সামনাসামনি হয়তো বা ভিডিওতে অতটা ভালো দেখা যাচ্ছে না, সামনাসামনি কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন। তারপরে বন্ধুরা এটার ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখেন, ফুয়েল ট্যাঙ্কটাও কিন্তু হেভি মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক এই বাইকটাতে দেওয়া আছে। তো ফুয়েল ট্যাঙ্কটা আপনার 10 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক এটা মূলত। আর এটাতে আপনার রিজার্ভ মেবি 1 লিটারের মতো রিজার্ভ থাকে, 10 লিটারের বাইরেও 1 লিটার রিজার্ভ থাকে। তো এত বড় একটা মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, যদিও এটা বাইরের হচ্ছে প্লাস্টিক পোর্শনটা, ভিতরে একটা স্টিলের ফুয়েল ট্যাঙ্ক আলাদাভাবে আছে, যেটা হচ্ছে মূলত রিজার্ভ সহ 11 লিটার বেবি ধরে। কিন্তু অফিসিয়ালি 10 লিটার এটাতে আপনি নিতে পারবেন। সুইচ কোয়ালিটিগুলি যদি দেখেন, সুইচ কোয়ালিটিগুলো কিন্তু বেশ আমার কাছে ভালো মনে হয়েছে, প্রিমিয়াম সুইচ কোয়ালিটিগুলো। তো পাস লাইট এদিক দিয়ে এরপর আসে আপনার ইঞ্জিন কিল সুইচ দেওয়া আছে, সেলফ স্টার্ট, কিক স্টার্ট, আপনারা দুটি ভেরিয়েন্টই এটাতে পেয়ে যাবেন। সিটটা দেখলে সিটটা কিন্তু স্প্লিট সিট দেওয়া আছে। তো 125 সিসির যে বাইকগুলি আছে সেগুলোতে কিন্তু স্প্লিট সিটটা ব্যবহার করছে, অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলি খুবই কম। তো এই বর্তমানে হিরো দু একটা বাইক আনছে যাদের স্প্লিট সিট আছে, একটা বাইক আছে হিরোর। আর টিভিএসের এটাতে স্প্লিট সিট ব্যবহার করছে। যদি টেল ল্যাম্পটা দেখেন, টেল ল্যাম্পটা আসলে বাইকে ব্যাটারি লাগানো নাই, এর জন্য জ্বালায় দেখতে পারলাম না। টেল ল্যাম্পটাও বেশ আকর্ষণীয় এলইডি টেল ল্যাম্প দেওয়া হয়েছে। এবং যেমনটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, এটার ইন্ডিকেটর লাইট কিন্তু দুইটাই হ্যালোজেন, সামনে এবং পিছনে দুই দিকে হ্যালোজেন। সিঙ্গেল ব্যারেল এক্সজস্টার এটাতে ব্যবহার করছে তারা। এবং পিছনে যে টায়ারটা, পিছনে কিন্তু তারা সেম রিমোরা টায়ারটা তারা পিছনে ব্যবহার করেছে। 100/90 17 সাইজের টায়ার তারা ব্যবহার করছে। তো 17 হচ্ছে রিম সাইজ আর 100/90 হচ্ছে টায়ার সাইজ। এবং সামনে পিছনে উভয় দিকে কিন্তু তারা যেটা হচ্ছে টায়ার দিছে, দুইটাই কিন্তু টিউবলেস। আর এটার টায়ারটা নিয়ে অনেকের কমপ্লেন আছে যে পিছনের টায়ারটা একটু চিকন হয়ে যায়, এটা যদি 110 দিত তাহলে হয়তো বা ভালো হতো, কিন্তু আসলে কোম্পানি তার মেজারমেন্ট অনুযায়ী দিছে। আপনারা চাইলে পরে স্টক টায়ারটা চেঞ্জ করে আলাদা 110 সাইজের টায়ার, 110/90 যেটা, ওটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন। বিল্ট ইন সারিগার্ড এটাতে দেওয়া থাকে, যেটা সেফ। আর এটার যদি চেন কাভারটা দেখেন, চেন কাভারটা কিন্তু হচ্ছে খোলা, মানে এখানে কোনো চেন কাভার দেওয়া হয় নাই। তো খোলা থাকার কারণে একটা স্পোর্টসি লুক আসে, কিন্তু আমার কাছে এই কমিউটার সেগমেন্টের বাইকগুলির আসলে চেন কাভার দেওয়া উচিত আমার মতো। অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণ কমিউটার সেগমেন্টের বাইকগুলি কিন্তু যারা চালায় তারা মূলত ডেলি লাইফে সিটি ট্রাভেলগুলির জন্য তারা ইউজ করে। এবং সাসপেনশনের পিছনে
সাসপেনশনটা আসলে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো সাসপেনশনটাতে আপনাদের এখানে 5 স্টেপ অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন দেওয়া হয়েছে, একটু ভিতরের দিকে, এই জন্য দেখা যাচ্ছে না। তো 125 সিসির কোনো বাইকে কিন্তু আপনার এরকম মনোশক সাসপেনশন দেওয়া হয় নাই, যেটা হচ্ছে টিভিএসের রাইডারে দেওয়া হয়েছে। তাছাড়া ওভারঅল লুক ঘুরে ফিরে আমি দেখতেছিলাম যে বাইকটার লুকটা কেমন। ওভারঅল লুকটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যে কোনো সাইড দিয়ে বাইকটার আসলে আকর্ষণীয় একটা লুক কিন্তু আছে, আপনি কোনো দিক দিয়ে এটাকে ফেলে দিতে পারবেন না। এবার আসি বাইকের মূল ব্যাপারগুলি নিয়ে। ইঞ্জিন, এটা একটা এয়ারকুল ইঞ্জিন, এটা 3 ভালভের একটা ইঞ্জিন এবং 124.76 সিসির ইঞ্জিন কাগজে কলমে, যার ম্যাক্সিমাম পাওয়ার আপনার এটা থেকে পাবেন হচ্ছে 12.72 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক পাবেন 11.5 নিউটন মিটার। এবং বন্ধুরা এটাতে হচ্ছে আপনার সিঙ্গেল সিলিন্ডার ইউজ করছে, দেখতেই পারতেছেন। কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম দেওয়া আছে। ইঞ্জিন কুলিং সিস্টেম এটাতে এয়ার কুলিং ইঞ্জিন ব্যবহার করছে। এবং স্টার্টিং মেথড হিসেবে আপনারা এটাতে, আমি প্রথমে বলেছিলাম আপনারা কিক পেয়ে যাবেন, আমি এটা ভুল বলছি, এটাতে আসলে কিক নাই, দুঃখিত আন্তরিকভাবে। আমি এটাতে কিক নাই, এটাতে সেলফ আছে, মানে ওটা কথার ফ্লোতে আমি বলে ফেলছিলাম, এটাতে কিক নাই। তো ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। তাছাড়া বাইকটার ওভারঅল সব দিক দিয়ে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমার কাছে জাস্ট একটা জিনিস মনে হয়েছে, যেটা আপনাদের আমি ভিডিওর ভিতরে অলরেডি বলে দিয়েছি, যে বাইকটার আসলে পিছনের টায়ারটা একটু চিকন মনে হয়েছে। পিছনের টায়ারটা ঠিকঠাক থাকলে আই থিঙ্ক এটা আরও বেটার হতে পারতো। তো এবার বলবো হচ্ছে বাইকটার প্রাইসটা জানার জন্য অনেকে হয়তো বা আগ্রহ নিয়ে আসেন। তো বাইকটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,69,900 টাকা। জি বন্ধুরা, 1,69,900 টাকা 125 সিসির একটা বাইক, টিভিএস ব্র্যান্ডের টিভিএস রাইডার। আমার মনে হয় বাইকটা অনেকেরই আসলে পছন্দের একটা বাইক, যেটা ডিজিটাল মিটার, ডিস্ক ব্রেক, তারপরে মনোশক সাসপেনশন, বেশ কিছু অ্যাডভান্টেজ ফ্যাসিলিটি আছে। তো যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু টিভিএসের শোরুমে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।